আমি অবশ্যই এই আন্দোলনকে সমর্থন করি। হ্যাঁ, এবং কেন করি সেটার প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই যে ক্লাস পরীক্ষা বর্জনের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু একদিনে যাননি। গত 4 মাস ধরে আপনার আমাদের যে প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো, তাদের শিক্ষকরা কিন্তু, এবং শিক্ষক সমিতি ফেডারেশন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে সরকারের নানান মহলে তাদের যে ভাবনা, তাদের যে দুর্ভাবনা, সে বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু কোনো মহল থেকেই কিন্তু কোনো আপনার ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে এখন বাধ্য হয়ে আমাদের শিক্ষকরা কিন্তু এই কর্মসূচিতে গেছেন। এখন এই কর্মসূচিতে কেন গেছেন এটা নিয়ে কিন্তু ইতোমধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে। আমি মানে মোটা দাগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, মানে আমাদের এখনকার যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার থেকে যখন সুযোগ সুবিধা কমে যায়, আসলে তো যেভাবে আমাদের ইনফ্লেশন হয়, তাতে করে বিশেষ করে যখন আপনার চাকুরি উত্তর পেনশন জীবন, সেই পেনশনজীবীর জীবনে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকরা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন না। হ্যাঁ, এইটা গ্রহণযোগ্য নয়। এক। 2 নম্বর কথা হচ্ছে যেটা, সেটা কোন কোন ক্ষেত্রে পাবেন না তার আমি তালিকাগুলো বলতে পারি, কিন্তু তার চেয়েও আমি বড় কথা যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি আমাদের রাষ্ট্রে কিন্তু আমলাতন্ত্র যেন ক্রমশ জেঁকে বসছে, এবং রাষ্ট্রের সিদ্ধান্তগুলো আপনার সরকারের ভেতরে সরকার হিসেবে আমলাতন্ত্র গ্রহণ করছে, এবং সেখানে তাদের যে নিজস্ব সুযোগ সুবিধাগুলো তারা সেগুলো বহাল তবিয়তে রেখে অনেক ক্ষেত্রে বর্ধন করে তারা কিন্তু শিক্ষক সমাজকে ক্রমাগতভাবে কোণঠাসা করে ফেলছে। এবং তারই একটা প্রমাণ যে আপনার দেখুন এই বছর থেকে যেটা কার্যকর করার কথা বলা হলো, সেইটা কিন্তু আপনার শিক্ষকদের বেলা প্রযোজ্য হলো। আচ্ছা, বলা হচ্ছে যে ঠিক আছে, এটা আমলাদের প্রতিও প্রযোজ্য হবে সামনে বছর থেকে। তো কেন রে বাবা সামনে বছর থেকে? যদি মানে এটা যদি সার্বজনীন হয়, তাহলে এটা সর্বজনের জন্য তো এখন থেকেই প্রযোজ্য হতে পারত। এটা প্রথম কথা। কাজে এটা কিন্তু একটা সম্মান অসম্মানের প্রশ্ন। এটা আপনার একজন মেধাবী ছাত্র, সে কি শিক্ষকতায় আসবে নাকি সে আমলাতন্ত্রে যাবে? হ্যাঁ, সেইখানে আপনার শিক্ষকতায় যেন মেধাবীরা না আসে তার ব্যবস্থাটাকে পোক্ত করার কায়দাগুলো হচ্ছে, এটা নানানভাবে হচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমরা শিক্ষক সমাজ কিন্তু চাপে পড়ে এখানে এসেছি। এখন এখানে একটা প্রশ্ন অনেকেই তুলছেন যে এই প্রথম কি তাহলে আপনারা আমলাদের বিরুদ্ধে একরকমের বিরুদ্ধে কথা বলছেন, এই যখন আপনাদের শিক্ষকদের হিসাব কিতাবের ব্যাপারটা আসলো, লাভ লসের ব্যাপারটা আসলো? না না, এটা কিন্তু প্রথম বলছি আমরা, এই কথা আপনি মানে মোটেই বলতে পারবেন না। কেননা দেখুন, আমরা দীর্ঘদিন থেকে আমরা দেখছি যে নানান ক্ষেত্রে শিক্ষকরা যে সুযোগ সুবিধাগুলো পেতেন বা পাওয়া উচিত, হ্যাঁ, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমলাদের হস্তগত হয়েছে। আমলাতন্ত্র দেশের একটা গুরুত্বপূর্ণ অর্গান। জি, হ্যাঁ, আমি কিন্তু মানে আমি বললেই তো আর আমলাতন্ত্র উঠে যাবে না। হ্যাঁ, কাজে আমলাতন্ত্র আছে, থাকবে, কিন্তু আমলাতন্ত্রকে আমরা জনগণমুখী করার চেষ্টা করছি, এবং আমলাতন্ত্র কিছুটা জনগণমুখী হয়েছে, এটাও আমি কিন্তু অস্বীকার করব না। কিন্তু যে প্রশ্নটা আসছে, যেমন ধরুন স্কলারশিপ, আগে যে স্কলারশিপগুলো উচ্চ শিক্ষা যারা প্রদান করেন তাদের তো নিজেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাদের জন্য ছিল। এখন 80% স্কলারশিপ আমলাদের কাছে চলে যায়। হ্যাঁ, শিক্ষকরা কিন্তু 80% স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন। এখন আমলারা যে পিএইচডি করে আসছেন, হ্যাঁ, কিংবা আরও পড়াশোনা করে আসছেন, ট্রেনিং করে আসছেন, সেই ট্রেনিংয়ের কার্যকারিতা কোথায়? একজন শিক্ষক তার উচ্চশিক্ষা গ্রহণের পরে কিন্তু সেটা তার গবেষণায় প্রতিফলিত হয়, সেটা তার শিক্ষণের মধ্যে প্রতিফলিত হয়। হ্যাঁ, কিন্তু একজন আমলা সেই ডিগ্রিটা করে আসার পরে তার কতটুকু ইউটিলিটি থাকে, এই বিষয়গুলো ভাবার দরকার আছে। কিন্তু স্যার সেইখানে এইটা হচ্ছে মজার বিষয়, এই যে আপনি যে বললেন এই প্রথম, আমি শুনি না, আমি কোনো টকশোতেও শুনি নাই, কোনো আলোচনায় শুনি নাই, এই যে বরাদ্দগুলো ওইদিকে চলে যাচ্ছে, যারা অ্যাডমিন ক্যাডারে যাচ্ছে বা অন্যান্য ক্যাডারে যাচ্ছে তারা স্কলারশিপগুলো পেয়ে যাচ্ছে, এই প্রথম শুনলাম। এই প্রথম কেন? আচ্ছা, যদি শুনে থাকেন
আমরা না, সেটা হয়তো আমার অজ্ঞতা বা সংগঠিত আমার ভয়েস অজ্ঞতা, ভাবে বলতে পারি না। আমার অজ্ঞতা হয়তো, কিন্তু এটা এই ভয়েস রেইজটা কেন আগে এইভাবে হয় নাই? বিষয়টা আস্তে এই আস্তে- জায়গায় না, আসলে বিষয়টা অন্য জায়গায়। এই ভয়েস ওনারা আগেও রেজ করেছেন, জি। বলেছেন যে আমাদের স্কলারশিপ কমে যাচ্ছে, এটা বলেছেন অনেক সময়। জি, কিন্তু এইবারের আন্দোলনটা কি না, এখন একটু আলাদা না স্যার? যে শিক্ষকদের, আমরা দেখেছি যে শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীরাও একমত হয়, শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সমর্থন থাকে। এইবারের আন্দোলনটা কি একটু ডিফারেন্ট মনে হচ্ছে? শুনুন, মানে এখন তো আমাদের বিষয়গুলো এমন রাজনীতি নিয়ন্ত্রিত, দলীয় নিয়ন্ত্রিত হয়ে গেছে যে সেইখানে আপনার হয়তো আপনার মানে ছাত্র সংগঠন, এখন তো বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের বাইরে অন্য সংগঠনের অস্তিত্বই খুবই সীমিত। হ্যাঁ, সেই ক্ষেত্রে ছাত্রলীগ হয়তো আমার কারোর সাথে কথা হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে তারা হয়তো মনে করছে যে আমরা একটু অপেক্ষা করি, দেখি। হ্যাঁ, কিন্তু আমি প্রত্যাশা করি যে ছাত্র সমাজ শিক্ষকদের পাশে দাঁড়াবে এবং ছাত্র সংগঠনগুলো শিক্ষকদের পাশে দাঁড়াবে। আচ্ছা।